জয়রাম। জয় গোবিন্দ দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। লোভ মানুষের বড় শত্রু। পিতৃসত্য রক্ষায় রাম চলেছেন বনে, সাথে চলেছেন সীতাদেবী আর অনুজ লক্ষণ। এক সময় তারা এসে পৌঁছালেন পঞ্চবটি বনে। এই বনে কুটির বেঁধে দিন কাটাতে লাগলেন। রাজবাড়ির মতো শৌখিন জিনিস বনে না পাওয়া গেলেও মিষ্টি ফল, ঠান্ডা হাওয়া আর ঝর্ণার জলে কোনো অভাব ছিল না। মহাসুখে তাদের দিন আর রাত কেটে যায়। জয়রাম। জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি বই থেকে গল্প লোভ মানুষের বড় শত্রু। জয়রাম। জয় গোবিন্দ। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে নমস্কার। দৈবক্রমে একদিন রাক্ষসরাজ রাবণের বোন সুপর্ণকা ওই বনে এসে হাজির। পরে সুযোগ মতো সে বিরাট হা করে সীতাদেবীকে খেতে আসে। রাক্ষসীর বিরাট মূর্তি দেখে সীতাদেবী খুব ভয় পেয়ে গেলেন। তাই দেখে লক্ষণ দিব্য অস্ত্রে রাক্ষসীর নাক কান কেটে ফেললেন। রাক্ষসী তখন কেঁদে কেটে খড় আর দূষণকে তার দুর্দশা কথা বললেন। খড় আর দূষণ সুপর্ণখার আশুত ভাই নিশাচর রাক্ষস। রেগে গিয়ে তারা রাম আর লক্ষণকে আক্রমণ করল। রাম মুহূর্তের মধ্যে দুই নিশাচরকে মেরে ফেললেন। সুপর্ণখা তখন দাদা রাবণের কাছে গিয়ে রাম, সীতা আর লক্ষণের নামে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বললেন। সেই সাথে আরও বললেন সীতাদেবীকে ওই দুই মহাবীর সবসময় আগলে রাখে। সুপর্ণখার কাছ থেকে সব শুনে রাবণ তখন সীতাদেবীকে হরণ করার ফোন দিয়ে আটেন। একটু পরে মাচির নিশাচরকে ডেকে বললেন, মাচির এক্ষুনি পঞ্চবটি বনে গিয়ে মায়া করে রাম লক্ষণকে তাদের কুটির থেকে অনেক দূরে নিয়ে যাও। একদিন সীতাদেবী দেখেন এক সুন্দর সোনার হরিণ কুটিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সীতাদেবী সোনার হরিণ ধরার খুব লোভ হলো। লোভ যে মানুষের বড় শত্রু। লোভ যে মানুষের বড় শত্রু। সত্যি মিথ্যে, আসল নকল, ভালো মন্দ, জল আর মরিচিকার মতো সব ভুলিয়ে দেয়। মায়া হরিণকে আসল সোনার হরিণ মনে করে তাকে ধরে রাখার খুব ইচ্ছে হলো। সেই হরিণকে ধরার জন্য রামের কাছে বারবার মিনতি করতে লাগলেন দেবী। বাধ্য হয়ে রাম লক্ষণকে কুটিরে রেখে হরিণ ধরতে গেলেন। যেই না রাম হরিণ ধরতে গেলেন, মায়ার হরিণ ছুটে গভীর বনে লুকিয়ে পড়ল। শ্রী রামচন্দ্র ছাড়ার পাত্র নন। তিনি দিব্য বাণ ছুড়লেন। সেই বাণ মায়া হরিণের গায়ে লাগতেই রামের গলায় নকল করে ভাই লক্ষণ বলে চিৎকার করে সে মারা পড়ল। এদিকে অনেকক্ষণ হয়ে গেল রাম ফিরে আসেন না। সীতাদেবীকে সীতাদেবী রামের জন্য অনেক চিন্তা করছিলেন। তার উপরে ভাইরে লক্ষণ এই চিৎকার শুনে সীতাদেবী আরো যে ভয় পেয়ে গেলেন। রামের খুঁজে লক্ষণকে জোর করে বনে পাঠিয়ে দিলেন। রাম আর লক্ষণ কুটিরে নেই, কুটির ফাঁকা। সেই সুযোগে রাক্ষসরাজ রাবণ ছদ্মবেশে সীতাদেবীকে হরণ করে তার রথে উঠিয়ে পাখি মতো ভাসতে ভাসতে লঙ্কার পথে পাড়ি দিলেন। সীতাদেবী নিজের ভুল বুঝতে পারলেন। তিনি পরিত্রাহী রাম রাম বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে সোনার গয়না ফেলতে ফেলতে চলছেন। পথে জটায়ু পাখি রাবণকে প্রাণপণে বাধা দেবার চেষ্টা করলেন। জটায়ু অনেক বয়স হয়েছে, শরীর ভালো না, তিনি আর রাবণের সাথে যে পেরে উঠলেন না।
রাবণ সীতাদেবীকে জোর করে নিয়ে যান লঙ্কায়। সীতাদেবী একবার অশোক বনে বন্দিনী হলেন। এবার উদ্ধারের যে কোনো উপায় নেই। বুঝতে পারলেন প্রলোভনই বন্ধনের কারণ। রাবণের চেরিরা তাকে নানা লোভ দেখায়, ভয় দেখায়, অত্যাচার করে। সীতাদেবী আর তাদের ফাঁদে পা দেন না। রেগে গিয়ে তারা আরও অত্যাচার করেন। সীতাদেবী দুই চোখ দিয়ে জলের ধারা নেমে আসে প্রায়। বন্দিনী সীতা দেবী দিনের পর দিন সমস্ত অত্যাচার অকাতরে সহ্য করতে লাগলেন। আজে বাজে চিন্তা ভুলে তিনি অবিরাম রামের চিন্তায় মগ্ন হয়ে রইলেন। এদিকে রাম লক্ষ্মণ কুটিরে এসে দেখেন সীতাদেবী নেই, কুটির ফাঁকা। দুই ভাই খুব অস্থির হয়ে সীতাদেবীকে খুঁজে বের হলেন। বেশ কিছুটা যাওয়ার পর পথে রাম সীতাদেবীর কাকন খুঁজে পান। সেই পথেই বেশ কিছুটা যাওয়ার পর তাহারা দেখেন আহত ক্ষতবিক্ষত দেহ পরে রয়েছে এক মস্ত পাখি, তার নাম জটায়ু। রাম লক্ষ্মণের কাছে যেতেই আহত পাখি অতি কষ্টে বললেন, আমি পাখিদের রাজা গরুরের ছেলে, আমার নাম জটায়ু। তোমাদের বাবা দশরথে যে আমার বন্ধু। আমি যখন দেখি লঙ্কার রাজা রাবণ সীতা বৌমাকে চুরি করে নিয়ে লঙ্কায় পালাচ্ছেন, আমি একা তাকে প্রাণপণে বাধা দেবার চেষ্টা করি, কিন্তু তাকে আটকাতে যে পারিনি। এই বলে জটায়ু মারা গেলেন। রাম লক্ষ্মণ পম্পা নদীর তীরে জটায়ুর দেহ দাহ করে সীতা উদ্ধারে এগিয়ে চললেন। পথে দেখা হলো কবন্ধ নামে এক অদ্ভুত দর্শন রাক্ষসের সাথে। সে আসলে রাক্ষস ছিল না, এক মনির অভিশাপে তার এই অবস্থা। শ্রী রামচন্দ্রের হাতে মৃত্যু হলেও সেই সাপ মুক্ত হবে। শ্রী রামচন্দ্রের হাতে মৃত্যু হলে সেই সাপ যে মুক্ত হবে, এই ছিল বিধির বিধান। রামের হাতে তার সাপ মুক্তি হলো। পরে কবন্ধ সমস্ত কিছু শুনে রাম লক্ষ্মণকে ঋষ্যমুখ পাহাড়ে যেতে বলে অদৃশ্য হলেন। তাহারা যেতে যেতে মতঙ্গমুনির আশ্রমে গেলেন। সেখানে শুনেন ধীবর রাজার মেয়ে শবরী মতঙ্গমুনির আশীর্বাদে শ্রীরাম এর চরণ দর্শনের আশ্রয়ে সেই সত্যযুগ থেকে প্রতীক্ষা করে আছেন। ত্রেতাযুগে শ্রী রামচন্দ্র তাকে দর্শন দিয়ে মুক্ত করলেন। রাম আর লক্ষ্মণ ঋষ্যমুখ পাহাড়ে গিয়ে দেখেন 5 জন প্রধান বানর নল, নীল, সুসেন, সুগ্রীব আর হনুমান নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। সুগ্রীব রামের পরিচয় জানার পর আদর করে বসালেন। তিনি আসলে স্কিন্দার রাজা। তাহার বড় ভাই বালি জোর করে তার রাজ্য কেড়ে নিয়েছেন, তাই প্রাণ ভয়ে তারা এই ঋষ্যমুখ পাহাড়ে লুকিয়ে রয়েছেন। রাম বললেন তার দুঃখের কথা আর এখানে আসার কি কারণ শোনালেন তাদের এবার বন্ধুত্ব হলো। রাম বললেন, বন্ধু, আমি তোমার রাজ্য উদ্ধার করে দেব আর তুমি আমার সীতা দেবীকে উদ্ধার করে দেবে। পরের দিন সকালে রাম বালিকে মেরে সুগ্রীব রাজ্য উদ্ধার করে দিলেন সুগ্রীবকে। সুগ্রীব তার রাজত্ব ফিরে পেয়ে রাবণের হাত থেকে সীতাদেবীকে মুক্ত করতে বানর সৈন্য প্রস্তুত করতে লাগলেন। যথাসময় রাম ও লক্ষ্মণ বানর সৈন্যের সাহায্যে সমুদ্র সেতু তৈরি করে লঙ্কায় এলেন। সেই যে গুরুতর যুদ্ধে রাবণকে সবংশে নিধন করে সীতাদেবীকে উদ্ধার করে নিয়ে গেলেন। জয় রাম, জয় গোবিন্দ। ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথা গ্রন্থের 3য় অধ্যায় থেকে জানা যায়, শ্রী শ্রী রাম ঠাকুর জীবের বন্ধনের কারণ ও উদ্ধারের উপায় প্রসঙ্গে আলোচনার সময় শ্রীমুখে রামায়ণ এর সীতা আর মায়ামৃগের এই উপাখ্যানের সাহায্যে ভক্তদের বোঝাতেন। উপদেশ: প্রলোভন যেমন বন্ধনের কারণ, উদ্ধারের উপায় অনন্য চিন্তার অকাতরে প্রারব্ধ বেগ সহ্য করা। প্রলোভন যেমন বন্ধনের কারণ,
উদ্ধারের উপায় অনন্য চিন্তায় ও অকাতরে প্রারাব্ধ বেগ সহ্য করা। বেদবাণী সীতা মায়াবেগে চরিত হইয়া রাবণ অহংকার হইতে রাক্ষসপতি অর্থাৎ ক্ষয়শীল ভূত প্রবৃত্তির আধারে আটক করে থাকিয়া কেবল সুখের ভালো বুঝিয়া তাহা রক্ষার জন্য ব্যস্ত হন। এই জন্যই ইহাকে অসুখ বন বলা যায়। চরিতে সর্বদা এই অসুখ বনে দুঃখ দেয়, কারণ প্রলোভন ও শাসন। বেদবাণী ৩য় খণ্ডের ৫৮ ও ১৮তম পত্রাংশ। সংসার মায়াময়, নিত্য অনিত্যের প্রবাহমান। ইহার তাড়নায় কেবল অতিক্রমের জন্য কেবলমাত্র সহ্য করেই যে ধর্ম। বেদবাণী ৩য় খণ্ডের ৪০তম পত্রাংশ। অষ্টপ্রহর নাম করিতে কাপড়াদির উপকরণ কিছুই যে লাগে না, কেবল নামের অধীনস্থ গান জন্মিলেই সে নামের সেবক হয়। বেদবাণী ২য় খণ্ডের ১৮তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। আজ রাখলাম। সবার প্রতি আবার নমস্কার রইল। পাঠে ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাম, জয় গোবিন্দ। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। গুরুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। জয় রাম, জয় রাম, জয় রাম। গুরু কৃপাই কেবলম, কেবলম, কেবলম।